এই যে আমাদের মাথার উপর দিয়া পাখি ওড়ে, এই পাখির হায়াতের মেয়াদ হলো, আল্লাহ একটা তাসবিহ দিয়েছেন, তাসবিহ। এই পাখি যতদিন তাসবিহ পড়বে তার হায়াত, মুহূর্তের ভিতরে যদি তাসবিহ বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত খতম। জঙ্গলের শক্তিশালী প্রাণীর নাম হলো বাঘ। এই বাঘ পৃথিবীর সমস্ত প্রাণীরা ডরায়, ভয় পায়। তো এই বাঘের যেদিন তাসবিহ বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত খতম। ফেরেশতাদেরকে এমন অর্ডার দিয়েছেন, কোন কোন ফেরেশতা সজিদায় কিয়ামত পর্যন্ত সজিদায় একটা সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারবে না। দুনিয়া ধ্বংস করার জন্য একটা ফেরেশতা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটার নাম হলো ইসরাফিল। বড় একটা সিংহার মাঝে মুখ লাগাইয়া দাঁড়ায় আছে, একটা সেকেন্ডের জন্য মুখটা খুলেন না। পয়গম্বর মেরাজের রাত্রে যাওয়ার পরে এই জায়গায় যাওয়ার পর লক্ষ্য করলেন বড় একটা মানুষ সিংহার সামনে মুখ লাগাইয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই কে? বলে ওনার নাম ইসরাফিল। এত বড় সিংহার সামনে কেমনে দাঁড়াইলো? বলে এই সিংহায় ফু দিলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন সালাম দিব। জিবরাইল বললেন সালাম দাও না। নবীজি সালাম দিলেন, কোনো জবাব নাই। দুইবার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয় নম্বর বার সালাম দেওয়ার পরে কোনো জবাব নাই। নবীজি বললেন, ভাই জিবরাইল, এই ফেরেশতারে সালাম দিলাম তিনবার, সালামের কোনো জবাব দিল না, আমার কোনো অপরাধ নেই। জিবরাইল বললেন, না পয়গম্বর, আল্লাহ তাআলার অর্ডার হইল সামনে দাঁড়ানো। এই ফেরেশতা যেদিন থেকে আল্লাহ অর্ডার দিছিলেন কয় হাজার বছর গেছে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এত লম্বা সময়ের ভিতরে এই ফেরেশতা একটা সেকেন্ডের জন্যও সিংহা থেকে মুখ সরায় না। তার মানে হলো এই যে একটা লম্বা দুনিয়া, যে দুনিয়াতে আমরা বসবাস করি, এই দুনিয়ার হায়াত কেমনে জানেন? আমাদের জিকিরের সাথে তার হায়াত। জিকির যেদিন বন্ধ হয়ে যাবে দুনিয়া শেষ। জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, বিল্ডিং, দুনিয়ার সমস্ত বিল্ডিং শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার হায়াত হলো আপনি আমাদের মুখের জিকিরের সাথে। আমার পয়গম্বর বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির হবে এতদিন দুনিয়া আছে। যেদিন জিকির বন্ধ হয়ে যাবে দুনিয়া থাকবে না। কিন্তু একমাত্র বনি আদম, এই বনি আদম জিকির বন্ধ করলেও হায়াত শেষ হয় না, নামাজ না পড়লেও হায়াত শেষ হয় না, বড় গুনায় জড়িত হয়ে গেল হায়াত শেষ হয় না। তার মূল একটা কারণ হলো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পর সর্বশেষ বনি আদমকে তৈরি করলেন। এই বনি আদমকে তৈরি করার পরে ফেরেশতা মাখলুকাতের সাথে আল্লাহ পরামর্শ করলেন, আমার বান্দা সৃষ্টি করব, তোমাদের মতামত কি? ওরা বলল, আমাদের মতামত নাই, এদেরকে সৃষ্টি না করলেই ভালো। আল্লাহ নিজ কুদরতি হাতে বনি আদমের স্ট্রাকচার তৈরি করার পরে, আমাদের এই আবহাওয়া তৈরি করার পরে, জান্নাতের একটা জায়গার মধ্যে রাখার পর সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুকাতগুলি আমাদের স্ট্রাকচারের সৌন্দর্য দেখে সবাই আশ্চর্য হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম। এই সৌন্দর্যের কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য অকেজ। আল্লাহ মানুষকে সুন্দর বানাইছেন। মানুষের দেহের ভিতরে হাত আছে, পৃথিবীর সমস্ত হাতের চাইতে আমাদের হাতটা সুন্দর। এই চক্ষু আছে, পৃথিবীর সমস্ত চক্ষুর চাইতে আমাদের চক্ষু হলো সুন্দর। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম শাহজালাল ভার্সিটির বিজ্ঞান বিভাগ থেকে তারা প্রমাণ করলো মানুষের চক্ষুর চাইতে অক্টোপাসের চক্ষু নাকি সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে কি বলে? আল্লাহ বলতেছে সুন্দর, কিন্তু পরে আবার তারাই লেখছে পত্রিকায় দেখলাম, না না, আমরা ভুল করছি। বনি আদমের চেহারার মতো, বনি আদমের গঠনের মতো পৃথিবীর কোনো প্রাণীর গঠন হইতে পারে না।
এর হ্যাঁ বলার পরে আমার আল্লাহ তাআলা বললেন, এত সুন্দর করে হুকুম দিয়া বানাই নাই, আমার নিজ কুদরতি হাতে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহিল আসলিয়া, আল্লাহ তাআলা বনি আদমকে বানাইছেন নিজের সূরতে, না হয় তার ব্যাখ্যা হয় আল্লাহর কাছে যেই সূরত সবচাইতে পছন্দনীয় এমন সূরত দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইছেন। বানানোর পরে ফেরেশতারা যেই মাত্র বললেন এটা তো অপরাধ করবে, পাপ করবে, তাহলে আপনার লাভ হবে কি? আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, যত বড় অপরাধ হয় না কেন, এই বান্দা যখন আমাকে সজদা করার জন্য জমিনে মাথা টেকাইবে, ওই সময় আমি আল্লাহ এদেরকে তৈরি করছি, তার সার্থকতা হাসিল হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ